আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই একটা ভিডিও যদি দেখতে পারো তুমি, তোমার নবম অধ্যায়ে কোনো সমস্যাই থাকবে না। যেহেতু নবম অধ্যায় থেকে সিকিউ খুব একটা বেশি আসে না, তাই নবম অধ্যায় থেকে তুমি যদি এমসিকিউটাও যদি শুধু পড়ে যেতে চাও, এই ভিডিওটা যথেষ্ট। আর যদি বেসিক তোমার ক্লিয়ার না থাকে, তাহলে এই অধ্যায় যত বেসিক আছে সব এক ভিডিওতে শেষ করে দেবো, ঠিক আছে? তো আমরা শুরু করি। একদম অধ্যায় শুরু হয়েছিল, আমি অধ্যায়টাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, বুঝছো? আমি যদি উল্টাপাল্টা দিতাম তোমাদের প্যাচ লেগে যেত, ঠিক আছে? তো আমি বিভিন্ন ভাগে ভাগ করছি, প্রথমে আমি নোট করছি, তারপরে এটাকে স্লাইডে পরিণত করছি, ঠিক আছে? আমি আস্তে আস্তে আগাবো যাতে তোমরা বেসিকটা অনেক ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? তো প্রথমে শুরু করি হচ্ছে আমরা ল্যাকটিক অ্যাসিড দিই। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দুধে। দুধ জাতীয় বিভিন্ন তোমার এমসিকিউ আসবে। মনে করো ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? তোমার চারটা অপশন থাকবে। মনে করো থাকলো যে দধি, তুমি কিন্তু অবশ্যই দধি দেখাবো, কারণ এটা একটা দুগ্ধজাত পদার্থ, তাই, ঠিক আছে? তারপরে দেখো বলছে যে টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তারপর চায়ে কি থাকে? ট্যানিক অ্যাসিড, ঠিক আছে? আমরা প্রথমে এই অধ্যায় যত বেসিক আছে সব পড়বো, তারপরে আমরা 30 থেকে 40টা এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে? তারপরে আমাদের অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা বেশি বড় করব না, আবার বেশি ছোট হবে না, একদম বেসিক সব ক্লিয়ার করব। চায়ে থাকে হচ্ছিল ট্যানিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আর টমেটোতে থাকে হচ্ছিল কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। এখন দেখো কখন ঘোলা হবে এবং কখন স্বচ্ছ হবে, এখান থেকে একটা এমসিকিউ আসে, ঠিক আছে? দেখো, যখন আমরা এটাকে বিক্রিয়া করলাম, মানে যখন কার্বন ডাইঅক্সাইড কম থাকবে, মানে কম দেওয়া হবে, তখন কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা ঘোলা হয়, ঠিক আছে? যখন এই ক্যালসিয়াম কার্বনেটের পানির সাথে আবার কার্বন ডাইঅক্সাইড, মানে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, তখন ক্যালসিয়াম যে বাইকার্বনেটটা তৈরি হয়, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটটা, সেটা কিন্তু স্বচ্ছ হয়ে যায়, ঠিক আছে? এটা তোমার জানতে হবে, কি হয়ে যায়? স্বচ্ছ হয়ে যায়। প্রথমে ঘোলা থাকবে, ঠিক আছে? প্রথম যদি কার্বন ডাইঅক্সাইড কম দাও তাহলে ঘোলা হবে। যখন আবার এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আবার ক্যালসিয়াম অক্সাইড দেওয়া বিক্রিয়া করাও, তখন এটা কিন্তু স্বচ্ছ হয়ে যায়, ঠিক আছে? আর এটার নাম ছিল ক্যালসিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? বেশি বড় করছি না, তাড়াতাড়ি বুঝাই দিয়ে এমসিকিউতে চলে যাব। দেখো, এবার হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ক্ষার ও নির্দেশক পরীক্ষা বিভিন্ন ইত্যাদি, এগুলো আমি বলে দিতেছি। দেখো, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সংরক্ষণ করা হয় বাদামি বোতলে। কেন? নাইট্রিক অ্যাসিড ভাইয়া, যখন সূর্য যদি নাইট্রিক অ্যাসিডের উপর পড়ে, মনে করো তুমি একটা কাঁচের শস্য বোতলে রাখলা, যদি নাইট্রিক অ্যাসিডের উপর পড়ে, তখন দেখবা যেটা ভাঙ্গা যায়, ঠিক আছে? এটাই দেখো, এই বিক্রিয়াটা আমি দিয়ে দিছি, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। দেখো, এটা ভাঙ্গা যায়, দেখো, এই দেখো, বিভিন্ন যৌগে পরিণত হয়, পানি তৈরি হয়ে যায়, অক্সিজেন তৈরি হয়ে যায়, ইত্যাদি তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো নাইট্রিক অ্যাসিড এর জন্য বাদামি বোতলে সংরক্ষণ করা হয়। বাদামি বোতলে সংরক্ষণ করা হয় কেন? কারণ বাদামি বোতলে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর যদিও কোনোভাবে প্রবেশ করে যায়, এই যে এরকম ভাঙ্গা যায়, ঠিক আছে? এটা এমসিকিউ আসতে পারে, যদি আসতে খুবই কম আসবে, এটা বইয়ে নাই। কিন্তু বাদামি বোতলে সংরক্ষণ করা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আছে, ঠিক আছে? দেখো, ধাতুর ওএইচকে ক্ষারক বলে, এটা কিন্তু একটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এটা কিন্তু বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধাতুর হাইড্রোক্সাইডকেই ক্ষারক বলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা এটা তুমি ভালো করে পড়ে যাও, ঠিক আছে? এটা থেকে অনেক বেশি আসবো। এ দেখো, এমনই একটা ক্ষারীয় পদার্থ, ঠিক আছে? এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে এমসিকিউ আসে। মানে এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে আমি সুন্দর করে ভাগ করে নিছি। দেখো, নির্দেশক বর্ণ পরিবর্তন, দেখো, লিটমাস পেপার পরীক্ষা থেকে, এটা থেকে যদি এমসিকিউ না আসে ভাইয়া, খুবই খারাপ হবে। মানে এটা থেকে এমসিকিউ আসবেই ভাইয়া। দেখো, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, আর ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। এই দুইটা যদি তুমি পড়ে যাও, একটা এমসিকিউ বোর্ডে কম পাবে, যদি যে কোনো বোর্ডে একটাতে আসবেই, ঠিক আছে? নবম অধ্যায় থেকে এমসিকিউ আসলে এটা হচ্ছিল মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার একটু ইউনিভার্সাল ইন্ডিকেটর সম্পর্কে জানি। দেখো, আমলকির রস বা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? এটা আমি দাগাই দিলাম, দুর্বল অ্যাসিড ইউনিভার্সাল ইন্ডিকেটরের সাথে যদি যোগ করা হয়, তাহলে এটা হলুদ হয়ে যায়। এইটা থেকে এমসিকিউ খুবই কম আসছে, বাট বেসিক তো জানতে হবে। দুর্বল ক্ষারকের সাথে ইউনিভার্সাল ইন্ডিকেটর যদি যোগ করো, তাহলে নীল হয়। আর তীব্র ক্ষারের সাথে ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করলে হচ্ছিল বেগুনি হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু তোমার জানা দরকার, ঠিক আছে? তারপরে বলি, দেখো, এবার হচ্ছিল পিএইচ সংক্রান্ত একটু দেখবো, আর অধ্যক্ষেপণগুলো দেখবো। দেখো, ফেরাস অক্সাইডের অধ্যক্ষেপণে ব্যাস সবুজ হয়। ফেরিক অক্সাইড হচ্ছিল লালচে বাদামি, তারপরটা হচ্ছিল নীল, তারপরটা জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছিল সাদা অধ্যক্ষেপণ দেয়। এগুলো তুমি ভালো করে একবার দেখা যাও, এগুলো আমি এমসিকিউতে আবার বলবো। দেখো, একটা ম্যাথ আছে, দেখো, এটাও এমসিকিউতে আছে, এই জন্য আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। দেখো, এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? 0.005 মোল
সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচের সূত্র ভাইয়া, ঠিক আছে, এটা ভালো করে জানবা। দেখো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলে, এটা তুমি এলো সংজ্ঞা, ঠিক আছে। এখন আমি তোমার আগে বলি, দেখো এখানে H2SO4, এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা না, দুইটা হাইড্রোজেন মানে হচ্ছিল 2 হাইড্রোজেন, ঠিক আছে। তো এখানে যেটা আছে যে মানে ঘনমাত্রাটা, মোলারিটিটা যেটা আমি বলতেছি, মোলারিটিটা যেটা আছে সেটার সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে 0.01 মোল আসতে আছে, 0.01 মোল রে এই যে হাইড্রোজেন আয়নের যে জায়গাটা আছে সেখানে যদি বসায় তো যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 2, ঠিক আছে, বুঝতে পারছো। পিএইচ এর মান এভাবে বাইর করা হয়। এবার হচ্ছিল একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসে, যে কোনো একটা বোর্ডে আসবে। এখন তো আর আমাদের বোর্ড বিভক্ত করা নাই, তাহলে এমসিকিউর ইম্পর্টেন্সের এটা কমে গেছে, বুঝছো, কিন্তু শিখা তো ভালো। দেখো এটা হচ্ছে একটা লিটমাস পেপার, এটা কি একটা লিটমাস পেপার, আমি কত সুন্দর করে স্লাইড বানাইছি দেখছো, লিটমাস পেপার শুদ্ধ দিয়ে দিছি। দেখো শূন্য থেকে একটা লিটমাস পেপারে 14টা ভাগে বিভক্ত, ঠিক আছে, 14টা ভাগ, দেখো 14টা ভাগ আছে, দেখো 14 পর্যন্ত আছে। একটু অন্য কালার দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 0 থেকে 3 হচ্ছিল তীব্র অ্যাসিড, ঠিক আছে, 0 থেকে 3 যদি তোমার বলে প্রথমবার কি হবে, তীব্র অ্যাসিড। 4 থেকে 7 হচ্ছিল দুর্বল অ্যাসিড। 7 হচ্ছিল নিরপেক্ষ পানি, একদম যেটা কোনো নিরপেক্ষ হচ্ছিল পানি, ঠিক আছে, একদম বিশুদ্ধ পানি হচ্ছিল 7 পিএইচ এর মাত্রা, ঠিক আছে। 7 থেকে 11 হচ্ছিল ভাইয়া, এটা হচ্ছিল দুর্বল ক্ষার। আর 14 হচ্ছিল ভাইয়া, 11 থেকে 14 বলতে পারো তীব্র ক্ষার, ঠিক আছে। এটা সব লেখা দিছি, দেখো উপরে আমি নিচে সব জায়গায় লেখা দিছি ভাই, তোমরা যদি পড়তে মন চায় আমি স্লাইডটা দিয়ে দিয়ে দিব, আচ্ছা দিয়ে দিব, যাও দিয়ে দিলে তোমরা এখান থেকে প্র্যাকটিসও করতে পারবে, ঠিক আছে। এই দেখো কনসেপ্ট ফর এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসে, দেখো এগুলাই আসে, এগুলাই আমি দেখছি যে এর থেকে বাইরে আসে না। রক্তের পিএইচ কত, 7.43 থেকে 7.45, এটা তো তুমি জানোই। মূত্রের পিএইচ কত, 6। ত্বকের পিএইচ কত, 4.8 থেকে 5.8। অগ্নাশয়ের পিএইচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, 4 নাম্বারটা আসে। প্রসাধনীর পিএইচ কত, 4.8 থেকে 5.5, ঠিক আছে। এখন বলতে পারো যে প্রসাধনী আর ত্বকের পিএইচ এক কেন, এটা হচ্ছিল শ্রেষ্ঠ মানে সবচেয়ে ভালো প্রসাধনী যেটা, এটা সবসময় 4.8 থেকে 5.5-এ রাখার চেষ্টা করে, ঠিক আছে। এখন দেখো এই যে একটা দুর্বল অ্যাসিডে দিলাম, এই দুর্বল অ্যাসিডটা, ঠিক আছে, এই দুর্বল অ্যাসিড কারা, যারা হাইড্রোজেন বিয়োজিত হয় কম, এইগুলোরা বলে দুর্বল অ্যাসিড। যে এখানে যে আমরা দুর্বল অ্যাসিড দেখলাম যে 4 থেকে 7, যাদের পিএইচ এর মান, এটা কিন্তু 4 থেকে 7 এই অ্যাসিডের পিএইচ এর মান, ঠিক আছে। তো ওদের হাইড্রোজেন আয়ন বিয়োজিত হয় কম। এখন দেখো একটা ইম্পর্টেন্ট বেশি, মাটির ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে কে, অ্যামোনিয়াম সালফেট। কে, অ্যামোনিয়াম, সংকেতটা কিন্তু অনেক ভালো করে দেখবা, NH4 2 × SO4, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট। এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। মাটির ক্ষারকত্ব নির্ণয় করে কে, নিয়ন্ত্রণ করে কে, এটা হচ্ছিল অ্যামোনিয়াম সালফেট। এটা ভালো করে পড়ে নিও, ঠিক আছে। তারপরে দেখো দৈনন্দিন জীবনের রসায়ন ও পানির বিশোধন, ধরো এখানে ভাই একটু টাইপিং মিস্টেক হয়েছিল ভাই, ঠিক করে দিছি, সমস্যা নাই। আচ্ছা দেখো অ্যান্টাসিড খেলে কি হয়, আমরা যখন অ্যান্টাসিড খাই তখন কি হয়, এখানে হচ্ছিল প্রশমন বিক্রিয়া ঘটে। প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া ঘটে, রিয়াকশন, প্রশমন রিয়াকশন ঘটে, বিক্রিয়া ঘটে। প্রশমন বিক্রিয়াটা কি, যেই বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা অ্যান্টাসিড খেলে আমাদের লবণ ও পানি উৎপন্ন হয়, এই জন্য আমরা অ্যান্টাসিড খাই, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দাঁতের এনামেলে কি থাকে, ক্যালসিয়াম যৌগ, ঠিক আছে, ক্যালসিয়াম যৌগ থাকে। তারপর হচ্ছে বজ্রপাতের কারণে কি তৈরি হয়, ঠিক আছে, দাঁড়াও আমি একটু বলতেছি। এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, এই যে নাইট্রাস, এটা হচ্ছিল এই যৌগটার নাম হচ্ছে নাইট্রাস, আমার মনে ছিল না। বজ্রপাতের কারণে কোন যৌগ তৈরি হয়, নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছিল একটা তৈরি হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এবার পানি বিশোধন, এই দেখো পানি অদ্রবণীয় দূষক দূর করতে কি ব্যবহার করা হয়, আমরা পানি দেখো পরিষ্কার করতে অনেক সময় যে লোহা, মানে পানিতে যদি দেখবা যে আয়রন থাকলে আমরা ফিটকারি দিয়ে রাখি, ফিটকারি দিলে ভাইয়া দেখবা যে পানি পরিষ্কার হয়ে যায়, কি দেই, ফিটকারি সংকেত কি, এই দেখো এটা হচ্ছিল ফিটকারি সংকেত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা ভালো করে পড়ো, ঠিক আছে, এটা ভালো করে পড়ো। এবার দেখো পানির দূষণের মাত্রা বেশি হয় কখন, জৈব পদার্থের কারণে। কিসের কারণে পানির দূষণের মাত্রা বেশি হয়, জৈব পদার্থের কারণে। দেখো এবার বিওডি আর সিওডি এর মধ্যে কিছু জিনিস দেখাই, সংক্ষিপ্ত আর এমসিকিউর জন্য, সংক্ষিপ্তর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া। বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে।
1 লিটার পানিতে পচনযোগ্য জৈব পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা পরিষ্কার করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বিওডি বলে। আর সিওডি হচ্ছিল 1 লিটার পানিতে জৈব ও অজৈব পদার্থ রাসায়নিক পদার্থ নিয়ে পরিষ্কার করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সিওডি বলে। ঠিক আছে, এইটুকু জানলেই তোমার এই অধ্যায় মোটামুটি কমপ্লিট। আমি সব কিছু দেখাই দিলাম, এই যে স্লাইডগুলো সব দিয়ে দিলাম। তো এখন আমরা এমসিকিউতে যাই। দেখো ভাইরা, আমরা এমসিকিউতে চলে আসছি। এখন এমসিকিউ একদম ঘটাঘট দাগাবো। ঠিক আছে, আমরা যেহেতু পড়ে আসছি এখন সবগুলোই পারবো। দেখো নিচে অ্যান্সার দেওয়া আছে, তোমার যদি প্র্যাকটিস করতে মন চায় করতে পারো, তুমি যেতে এখন পারবা, যেটা দিকে আশা করবে রে। দুধে কোন অ্যাসিড উপস্থিত? ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আমরা আগেই জানি। দেখো এভাবে যাই, ঠিক আছে, এটা যেতে 21 দিছে, একটু নিচের দিকে যাই। তেঁতুলের প্রধানত কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড শেষ। চায়েটেনিক শেষ, সরি, চায়েটেনিক অ্যাসিড থাকে, সেটাকে এই জায়গায় নিয়ে গেলাম। এবার সুবিধা হবে আমাদের জন্য, একটুই পাশে আনি। এটাকে একটুই পাশে আনা যায়, নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? লেবুতে হচ্ছিল লেবুতে এটা হচ্ছিল সাইট্রিক অ্যাসিড শেষ। তারপর হচ্ছিল টমেটোতে হচ্ছিল অক্সালিক অ্যাসিড। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের সংকেত কোনটা? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে আবার ভিডিওটা অন করি। আচ্ছা ভাই, এটা দেখো দেখো আমরা কি শিখেছিলাম? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের আমরা সংকেতটা একটু লিখে দিই। ঠিক আছে, এটা একটু বেসিকটা, এটা অধ্যায় 11 পড়া, বাট আমি শিখে যাচ্ছি। এটা হচ্ছিল অক্সালিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এটা ভালো করে একটু জানা রেখো, এগুলো হচ্ছে বেসিক, জানাই দিলাম। তারপরে দেখো দেখো 6 নম্বরে যাই। ফেরাস অক্সাইডের অধোক্ষেপণ বর্ণ কোনটি? সবুজ, এটা তো আমরা পড়ছিলামই। আর ইকেটটা হচ্ছে হইলো লালচে বাদামি, পড়ছিলাম। তারপর হচ্ছিল কপার হাইড্রোক্সাইড অধোক্ষেপণ কী রং তৈরি হয়? এটা হচ্ছে হইলো নীল তৈরি হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর ছিল এটা হচ্ছে সাদা, তারপর অ্যালুমিনিয়ামটাও সাদা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পারি। তারপর দেখো 11 নম্বরে যাই। 11 নম্বরে 0.005 মোল H2SO4, এটা তোমাদের HW, এটা আমি এটাকে করে দিলাম। অ্যান্সার কিন্তু 2 আমরা পাইছিলাম। কীভাবে করছে তোমরা আবার একটু প্র্যাকটিস করো। মানব রক্তের এটা ছিল 7.43 থেকে। মূত্রের পিএইচ এর মান কত? মূত্রের পিএইচ হচ্ছিল 6। হচ্ছে মানুষের থুতুর পিএইচ কত? এটা হচ্ছিল 4.8 থেকে 5.5। ঠিক আছে, এটা কিন্তু পড়ে নেই, কিন্তু এখানে দিয়ে দিছি। অগ্নাশয়ের পিএইচ কত? এটা হচ্ছে 8.10 বা 8.1, বইয়ে দেওয়া 8.1 মনে হয়, চুপ দেখছিলাম। ত্বক বা চামড়ার সহনীয় পিএইচ সীমা কত? এই যে এটা। কার্বনিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড? এটা হচ্ছিল ভাইয়া দুর্বল অ্যাসিড। ওই যে এটাকে শিখাইছিলাম, কিন্তু দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য কি? আংশিক বিয়োজিত হয়। ওই যে ভাইয়া বললাম না, হাইড্রোজেন সামান্য মাত্রায় বিয়োজিত হয়, এটাই। যে কোনটি অম্লীয় প্রসাধক লবণ? ঠিক আছে, এটা হচ্ছিল এটা। এটা সেবন করলে পেটে প্রশমন বিক্রিয়া, এটি সব পড়াই ফেলছি ভাই তোমাদের। 40টা মোট সলভ করাইতেছে এমসিকিউ, কিন্তু বুঝছো 40টা এমসিকিউ করলে তোমার আর কিছুই লাগবে না, ইয়াদ থেকে সব পারবা। প্রশমন বিক্রিয়ার প্রধানত উৎপাদ কী কী? লবণ ও পানি। মানে যেটা তৈরি হয় এটা কি? মানুষের দাঁতের এনামেলে কোন যৌগ থাকে, কোন ধাতুর যৌগ থাকে? ক্যালসিয়াম ধাতুর। বজ্রপাতের সময় নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, বজ্রপাতের ফলে অ্যাসিড সৃষ্টির নোটের কোন কনসেপ্টের অন্তর্ভুক্ত? এটা ভাই আমি দুষ্টামি করে দিচ্ছি, বুঝছো, এটা কিন্তু তোমাদের জন্য দরকার নেই। ঠিক আছে, কেন দিচ্ছি এটা? মানে দেখতে যে তোমরা নোটটা ভালো করে পড়ছো না। বজ্রপাতের ফলে অ্যাসিড সৃষ্টি হচ্ছে 2.2 এ আমি শিখেছি। ঠিক আছে, দেখবা যে আমি নোটটা দিয়েছি, বাট এটা কোনো দরকার নেই এটা পড়ার, এটা আমি দুষ্টামি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে হচ্ছিল ফিটকিরি ব্যবহার করা হয়। এবার দেখো ফিটকিরির সংকেত আসতে পারে। হ্যাঁ দেখো, ফিটকিরির সংকেত হচ্ছিল এটা। দেখো এটাকে শিখাই আসছি, কিন্তু এগুলো সব এই জন্য তাড়াতাড়ি আগাচ্ছি। পানি দূষণের মাত্রা বৃদ্ধি পায় কিসের কারণে? জৈব পদার্থের কারণে। ঠিক আছে, জিঙ্ক 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ উভয় কোন রং? এটা সাদা সাদা। এটাকে পড়ে আসছে এগুলো। প্রকৃতিগত মানব রক্ত কোন ধরনের? মানব রক্ত হচ্ছিল মৃদুক্ষারীয়। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কোনটি? অ্যামোনিয়াম সালফেট, এই যে। ভিনেগার কোন অ্যাসিড থাকে? ইথানোয়িক অ্যাসিড। এটা তো ভাই একটা শিখান লাগবো। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড বিদ্যমান? এটা হচ্ছে মেথানোয়িক অ্যাসিড। পেপটিক আলসার প্রতিরোধের জন্য কোনটি খাওয়া হয়? এটা হচ্ছে অ্যান্টাসিড। ওই যে অ্যান্টাসিডের কাহিনী। মৃদুক্ষারের একটি উদাহরণ কোনটি? মৃদুক্ষার হচ্ছিল এটা। এটাও মৃদুক্ষার না, এটাও মৃদুক্ষার না, এটাও মৃদুক্ষার না, তাহলে মৃদুক্ষার কোনটা হইবে? অবশ্যই এটা। এবং এটা মৃদুক্ষার, অবশ্যই মৃদুক্ষার। একটা বলা যায় ওই যে ওয়েজ, আমরা একটা জিনিস শিখছিলাম না, বলতে আছে তোমাদের, প্রথম পৃষ্ঠা শিখছিলাম ধাতুর ওয়েজকে ক্ষারক বলে। এই যে
এত রয়েছে আছে কিন্তু, ঠিক আছে। দেখো এগুলা সবগুলো তো রয়েছে আছে, তাহলে এগুলা সবই ক্ষার, বুঝছো। তীব্র অ্যাসিডের পিএইচ এর মান কত? তীব্র অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছিল 7-এর খুব নিচে, ঠিক আছে। এটা তো আমরা জানি ভাই, ওই যে আমরা যে লিটমাস পেপার শিখলাম অনেক দেখবা কাপড় কাচার সুরা সংকেত কোনটা, এইটা ভাইয়া, এইটা কিন্তু এটা এই অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে চ্যাপ্টার 12-এর প্রশ্ন, বাট যেহেতু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তাই দিয়ে দিছি, ঠিক আছে। খাওয়া সোডার রাসায়নিক নাম কি? খাওয়া সোডার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বিশুদ্ধ পানির পিএইচ, দেখছো আমি বলছিলাম এটা আসবে। বিশুদ্ধ পানির পিএইচ মান কত? 7, ঠিক আছে। সার্বজনীন নির্দেশক কোনটি? সার্বজনীন নির্দেশক হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। তারপর দেখো এসিড বৃষ্টিতে মূলত কোন অ্যাসিডগুলো থাকে? দেখো এটা কিন্তু আমরা শিখছিলাম, কিন্তু এটা কিন্তু শিখি নাই, ঠিক আছে। এটা শিখছিলাম, এখন এটাও শিখানো, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই অধ্যায়টা ভালো করে রিভিশন দেবে। 16 মিনিটে তোমাদের এই অধ্যায় ফুল কমপ্লিট করে দিলাম। আসসালামু আলাইকুম।